বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে রাস্তায় মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ক্যানিং পূর্বের মাঠের দিকে এলাকার ঘটনা। অশোক কান্ডারির প্রচারে যাওয়ার কথা ছিল, প্রচারে যাওয়ার আগে মারধরের অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভলি ফার্স্ট অন রিপাবলিক বাংলায়। যে ভাইরাল ভিডিও, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের ঘটনা, প্রকাশ্য দিবালোকে মারধরের ঘটনা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। জীবনতলায় বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ। একেবারেই সন্তোষ, সেই ছবি আমরা দেখাচ্ছি জীবনতলার ঘটনা। দেখুন, রাজ্যে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে দামামা বাঁচতে না বাঁচতে বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ছবিটা উঠে আসছে জীবনতলায়। সেখানে বিজেপির মন্ডল সভাপতিকে বেধড়ক মারধর, সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বিষয় নিয়ে বিকাশ সর্দার তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া একবার শোনাই। আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী বৈঠক ছিল। আমাদের কার্যকর্তাগণ নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানানোর পর পারমিশন পেয়েছে। সেখানে সকাল 8:30 ঘটিকায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। ততক্ষণ পর্যন্ত এই শওকত মোল্লা, এই হোসেন শেখ, তার বাহিনী গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত 2024 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচন করা অসম্ভব। সন্তু, আমরা শোনালাম তার বক্তব্য এবং যে ছবিটা এই মুহূর্তে জীবনতলার আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির মন্ডল সভাপতি তাকে কিভাবে মারধর করা হয়েছে। শওকত মোল্লা, শওকত বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। এটা কোন ছবি? ভোটের শুরুর আগে বিজেপি কর্মীদের ধরে ধরে মারা হচ্ছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। এটা নব্য বিজেপি আর তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে কিনা সেই প্রশ্নটা আপনাকে করা হয়নি। শওকত বাবু, শওকত বাবু, আপনাকে সেই প্রশ্ন আমি করিনি যে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে কিনা। এ তো ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি হয়ে গেল। না না না, এই ধরনের কথা নয়, এই ধরনের কথা বলবেন না। এখানে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। এখানে নিজেদের মধ্যে লড়াই, সেটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে আপনি আগে থেকেই বলছেন যে আমাদের কোনো যোগ নেই। যাদেরকে ভিডিও দেখা যাচ্ছে তারা কারা? আপনি কি চেনেন? আপনি তো এলাকার বিধায়ক। ওর জিজ্ঞাসা করুন যে যারা মারামারি করেছে নিজেদের মধ্যে, তাকেই জিজ্ঞাসা করলে সে খুব ভালো বলতে পারবে। শওকত বাবু, তারা অভিযোগ করছে যে যারা মারধর করেছেন তারা তৃণমূলের লোকজন। না, তৃণমূল কংগ্রেসের কোনো যোগ এখানে নেই। তৃণমূল কংগ্রেসের যোগ এখানে নেই। তবে যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে, শুধুমাত্র জীবনতলা তো নয়, খড়গপুরে সেখানেও একই ঘটনা। বিভিন্ন জায়গাতে আপনাদের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার কেন অভিযোগ উঠে আসছে? দেখুন, বিরোধীদের একটা কাজ হলো এখন যা কিছু হবে, এখন তৃণমূলের গন্ধ ওরা পায়। নিজেদের মধ্যে মারামারি করলেও যেমন হচ্ছে তৃণমূলকে দেখতে পায়, স্বামী স্ত্রী ঝগড়া করলেও তৃণমূলকে দেখতে পায়। ব্যর্থ বাংলার পুলিশ, আপনি তো সেই কথাই বলছেন। পুলিশ থাকতে এই চক্রান্তটা শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা করছে আপনার কথা অনুযায়ী, তাহলে পুলিশ তো কিছু করতে পারছে না। পুলিশ তো ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, সেটাই তো বলতে চাইছেন আপনি। শুনুন, আমি একটা কথা বলি, পুলিশ ব্যর্থ নয়, এখানে নিজেদের মধ্যে সমস্যা। এটা ওদেরকে জিজ্ঞাসা করুন, যারা মারপিট করেছে তারা কারা। তারা কি তৃণমূলের লোক না তারা বিজেপির লোক? আদি নব্যের লড়াই হচ্ছে কিনা এই আপনি কি কাউকে চিনতে পারছেন ভিডিওতে যে যাদেরকে দেখা যাচ্ছে? দেখুন, আমি তো এখন আছি ভাঁড়ে, আমি এখন ক্যানিয়ে নেই। আমি সকালে চলে এসেছি ভাঁড়ে। আমি ঘটনাটা শুনলাম, আমি গিয়ে খোঁজ খবর নিয়ে ডিটেলসটা জানাবো। একদম। শওকত বাবু, শুধুমাত্র এবারেই নয়, একাধিকবার আমরা দেখেছি এই যে এই এলাকাগুলো বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচনে তো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেক্ষেত্রে এবারে লোকসভা নির্বাচনে দামামা বাঁচতে না বাঁচতে আবারও একই অভিযোগ উঠে আসছে এই এলাকা থেকে। আপনি পঞ্চায়েত নির্বাচনের সিঙ্গেল ইনসিডেন্ট দেখান, জীবনতলা থানা এরিয়ায় সিঙ্গেল ইনসিডেন্ট আমাকে দেখান। এটা তো আপনাদের সাজানো কথা। পঞ্চায়েত ক্যানিং পূর্বের কোন জায়গায় সিঙ্গেল ইনসিডেন্ট নেই। পঞ্চায়েত নির্বাচনে যেটা আপনারা বলছেন যে এই জায়গাগুলোতে নাকি খুব গন্ডগোল হয়েছে। আপনি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়
সিঙ্গেল ইনসিডেন্ট দেখাতে পারবেন পঞ্চায়েত নির্বাচনে? আপনি বলছেন কোথাও কোনো অশান্তি, এবারে লোকসভা নির্বাচনও তাহলে হবে না? যে ছবিগুলো লোকসভা নির্বাচনে দামামা বাস্তে না বাস্তে দেখা যাচ্ছে সেটা দেখা যাবে না, তাই তো? এটা নিজেদের আমি কথা দিচ্ছি, এটা ক্যানিং পূর্বেতে শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং আপনারা সেন্ট্রাল ফোর্সকে বলুন ওখানে প্রতি বুথে 4 জন নয়, প্রতি বাড়িতে 4 জন করে ফোর্স দিতে, কোনো অসুবিধা নেই। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। শওকত বাবু, আপনি গ্যারেন্টি দিচ্ছেন, তার মানে পুলিশ প্রশাসনের উপরেও শওকত মোল্লা গ্যারেন্টি দিচ্ছেন এবং সেখানে কোনো অশান্তি হবেন না আপনি বলছেন, কিন্তু এই ছবি ভোট শুরুর আগে এই ছবি নিশ্চয়ই আপনি জেনে জানাবেন যে এরা কারা কারা প্রকাশ্য রাস্তায় একজনকে মারধর করছে। আপাতত তোমায় ধন্যবাদ। আপাতত শওকত বাবু আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শওকত মোল্লা, বিধায়ক, তৃণমূলের বিধায়ক। তিনি বলছেন আমি খোঁজ খবর নিয়ে জানাবো, এলাকায় শান্ত রয়েছে, শান্তভাবেই ভোট হবে। আমরা সেটাই আশা করি এবং ভোটের সময় আমরা ছবিটা অবশ্যই নজর রাখবো। মধুকল্পিতা, তুমি ভাঙড়ে গিয়েছিলে, কি ছবি উঠে এসেছিল মনে রয়েছে? এই মুহূর্তে লোকসভা ভোটের আগে যেভাবে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে খড়গপুরে, ইতিমধ্যে এই মুহূর্তে আহত বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনবো। করেছিলাম 2 দিন আগে, 48 ঘন্টা আগে। সেখানে সবকিছু থানাকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, বিডিওর সঙ্গে কথা বলে আসা হয়েছে। তার সত্ত্বেও বিডিও এবং থানার বড়বাবু কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আর এর জন্য আমরা থানাকে বহুবার ফোন করেছি, খালি আসছে বলে কোনো রকম আসেনি। এবং আমাদের কর্মী, আমাদের সর্বদলীয় বুথ সভাপতি এবং আমার বাবা মণ্ডল সভাপতি এই ভানু দাস, ওনাকে বেধড়কভাবে মারধর করেছে। ওনার হচ্ছে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ্রীভাবে আঘাত করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই, কেন্দ্র সরকারকে, নরেন্দ্র মোদীকে, যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি, তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন, তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যে দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঘটনা দেখুন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন। আমি রঞ্জিতের কাছে চলে যাবো। রঞ্জিত, এই মুহূর্তে তোমার কাছে আর এই বিষয় নিয়ে কি আপডেট রয়েছে? একদমই মধুকল্পিতা, তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে ক্যানিং মহকুমা হাসপাতালে ইতিমধ্যে 2 জন বিজেপি নেতা আক্রান্ত হয়ে তিনি এসেছেন এবং মণ্ডল সভাপতি রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ বাসন্তী বিজেপি নেতা এবং বিজেপির মণ্ডল সভাপতি রয়েছে। বিকাশ দা লাইভে কি বলবেন, কি হয়েছে? শওকত মোল্লা যিনি ক্যানিং পূর্বের বিধায়ক, 21 সালে আমাদের বিজেপির কর্মীদেরকে অপদ্রব্যে মারধর করেছিল। 23 সালে প্রচুর কর্মীদের মারধর করেছে, এখনো পর্যন্ত মারধর করছে এই শওকত মোল্লা। তার যে গুন্ডা বাহিনী হোসেন শেখ অস্ত্র সাপ্লাই দেয়, শাহজাহান শেখের ডানাত, আজকে বিজেপির বিজেপি নেতাকে প্রশ্ন করো। শওকত মোল্লা তিনি অভিযোগ করছেন এটা বিজেপির গোষ্ঠীকন্দল, তৃণমূল কোনো কি সাথে পাচ্ছে নেই। দেখতে পাচ্ছ ক্যানিং হাসপাতালে, তুমি দেখতে পাচ্ছ ক্যানিং থানার পুলিশ রয়েছে এবং একদম তুমি দেখতে পাচ্ছ এলাকা যথেষ্ট মানে প্রচুর আক্রান্ত রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ চিকিৎসা চলছে। ক্যানিং থানার পুলিশ রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ক্যানিং মহকুমা হাসপাতালে মর্ডার দিকে হাসপাতালে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ঘটনাস্থলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী এবং যেখানে ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে রেফার করেছে ক্যানিং হাসপাতাল নেওয়া হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং বিজেপির যে মণ্ডল সভাপতি মারধর করা হচ্ছে যেখানে আজকে পার্টি অশোক কান্ডারি সমর্থনে একটা নির্বাচনী প্রচার ছিল। সেই প্রচার শুরুর আগেই তাকে মারধর করা হয়েছে এবং মণ্ডল সভাপতির আশঙ্কাজনক অবস্থা রয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা মণ্ডল নেতৃত্বরা রয়েছে এবং সেখানে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। দেখতে পাচ্ছ অবস্থা, তোমার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ অবস্থা মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ করছে এবং সেখানে ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ আশঙ্কাজনক রয়েছে এবং সেই দুজন নেতার অবস্থা
হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে যাতে যাতে নতুন করে কোনো তুমি দেখতে পাচ্ছ এখানে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের মধ্যে তুমি দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে, ক্যানিং থানা বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। কি হয়েছিল দাদা, কেন কেন মারধর করলো কেন, কি হয়েছিল, কি হয়েছিল দাদা, কি হয়েছিল, কি হয়েছিল? আপনি তো নিয়ে এলেন তো? কি হয়েছিল ঘটনাটা? আমি জানি না, আমি তো দেখে দেখতে পাচ্ছ, তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ অনেকে কেউ মুখ খুলতে চাইছে, চিকিৎসা চলছে এবং চিকিৎসা চলছে ইতিমধ্যে। হ্যাঁ দেখতে পাচ্ছ হাসপাতালের বাইরে লোকজন রয়েছে এবং তাদের পরিবারের লোকজন কেউ রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে ক্যানিং হাসপাতালে ইতিমধ্যে ক্যানিং হাসপাতালে পুলিশ বাহিনী রয়েছে এবং যে ঘটনা সেই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। তবে নির্বাচনের আগে যেভাবে ক্যানিং পূর্ব বিধানসভা যেভাবে বারে বারে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে, রোহিঙ্গাদের মারধর, রোহিঙ্গাদের আক্রমণ হচ্ছে। এই সরকার মোল্লা এবং হোসেন শেখ অস্ত্র ব্যবসায়ী, হোসেন শেখ অস্ত্র ব্যবসায়ী, বহু আসামি, প্রচুর কেস আছে, হোসেনকে গ্রেপ্তার করছে না পুলিশ। দেখতে পাচ্ছি সেই বিজেপি কর্মকর্তার যে অভিযোগ দেখতে পাচ্ছি, এখন তার অবস্থা আশঙ্কাজনক, যথেষ্ট তার শরীরে আঘাত রয়েছে এবং সেখানে চিকিৎসকরা চিকিৎসা চালাচ্ছেন এবং ক্যানিং সে কারণে একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দুই ছবি রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতা, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, জীবনতলায় বিজেপি নেতাকে প্রকাশ্য রাস্তায় দিবালোকে মারধরের অভিযোগ।